তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড। তো এখানে প্রথমত কিছু সেগমেন্ট আছে, একটু খেয়াল করুন। প্রথমত পেজেস, ব্লগস, টেস্টিমোনিয়ালস, নিউজ লেটার্স, ই কমার্স, কন্ট্যাক্ট, পেমেন্টস, মিডিয়া, অ্যাপেস, এরকম অনেকগুলো সেটিংস আছে যেগুলো কিভাবে কাজ করা লাগবে সেই বিষয়ে আমি আপনাদেরকে একটা বেসিক নলেজ দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করি। প্রথমত আমরা পেজেস থেকে শুরু করি। এখানে যখন পেজেসে ক্লিক করবেন তখন আপনারা এখানে বাই ডিফল্ট অনেকগুলো সেগমেন্ট পাবেন, যেখানে দেওয়া থাকবে হোম, কন্ট্যাক্ট আস, ব্লগ, অ্যাবাউট আস, ফর এনি কোয়েরি, লোকেশন, অ্যাফিলিয়েটস। তো এই জিনিসগুলো কোথায় থাকে আমরা একটু ওয়েবসাইটে গিয়ে দেখি। আপনারা ফুটার সেকশনে চলে যাবেন, দ্যাট মিনস সবার নিচে চলে যাবেন। দেখুন আমাদের এখানেই কিন্তু এই সেগমেন্টগুলো দেওয়া আছে। তো এই যে পেজগুলো, এই পেজগুলো হচ্ছে আসলে আপনার নিজের প্রয়োজনে, আপনার যে সার্ভিস আছে কিংবা হচ্ছে আপনার সম্পর্কে যদি কেউ জানতে চায় তাহলে আপনি সেই বিষয়টা এখানে ক্রিয়েট করে নিতে পারেন। এটা খুবই সহজ একটা বিষয়। ক্রিয়েটে আমরা ক্লিক করব, এখানে আমরা নেম দিব, পেজের নাম দিব। আমি এখানে একটা পেজের নাম দিই যে কুইক লিংক, একটা ডেসক্রিপশন দেই সিম্পল, this is for the testing purpose. Then আমি এখানে ইচ্ছে করলে আমরা এখানে ছবি দিতে পারবো, এই যে অ্যাড মিডিয়া, হচ্ছে আপনি যদি কোনো কন্টেন্ট এখানে দিতে চান আপনি এখানে কন্টেন্ট দিতে পারেন। এছাড়াও যদি কোনো ইমেজ এখানে আপনি সাইডে ইমেজ দিতে চান আপনি ইমেজ দিবেন। ইমেজ দিলে জিনিসটা আপনি বুঝতে পারবেন যে আপনি কোন সেগমেন্টে কি দিচ্ছেন। এরপর এখানে এসইওর জন্য আপনাকে একটা এডিট সেগমেন্ট দেওয়া হবে, যেখানে আপনি মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন এই জিনিসগুলো অ্যাড করে দিতে পারবেন। যেমন আমি এখানে দিচ্ছি কুইক লিংক, এখানে একটা ডেসক্রিপশন যদি আপনার কাছে থেকে থাকে ওই ডেসক্রিপশনটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। যে যেমন আমি এখানে this link for your site notification. দেখুন এই জিনিসটা আমি এখানে লিখেছি এবং এটা আমার এসইওর জন্য কোথায় দেখাবে, কিভাবে দেখাবে সেই জিনিসটা কিন্তু এখানে আমাকে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে। সো আই হোপ আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। আমি এখন এখানে সেভ করে দিই। তো আমরা এখন পেজে চলে যাই। দেখুন এখানে আমাদের পেজটা এখন অ্যাড হয়ে গিয়েছে। আচ্ছা একটু দেখি। ওকে, আমার কন্টেন্ট ফিল্টার দরকার ছিল। This is for your testing purpose. ওকে, দেখুন আমার এখানে কিন্তু কুইক লিংকটা অ্যাড হয়ে গেছে। তো এর পরবর্তীতে এটা হচ্ছে আমার, আপনি যখন একটা পেজ ক্রিয়েট করবেন আপনার বিজনেস পারপাস, সেটা কিভাবে আপনারা তৈরি করবেন সেটা একটা ডেমো আমি আপনাদেরকে এখানে দেখালাম। তো এর পরবর্তীতে আমরা ব্লগ সেকশন নিয়ে কাজ করব, বাকি সেগমেন্টগুলো নিয়ে কাজ করব। তো আই হোপ আপনারা পেজ ক্রিয়েটটা বুঝতে পারছেন এবং পেজ ক্রিয়েটটা আপনারা করতে পারবেন।